সালমান এফ রহমান জেল থেকেই বলেছেন নেত্রীর সাথে যোগাযোগ রক্ষা করতে নেত্রী মার্চ এপ্রিলে দেশে আসবেন। এটি কি আপনাদের মনে হয় সালমান এফ রহমান কি এত শক্তি রাখে? এদেশের মানুষ এদেরকে সামনে পেলে কি করবে? আপনি কি করবেন? ধরেন হাসিনার সামনে আসলো আপনার, ধরেন সালমান এফ রহমানকে আপনি পেয়ে গেলেন, ধরেন বেনজিরকে আপনার সামনে পেয়ে গেলেন, একদিন ভিক্ষা করছে, আপনি কি করবেন? কমেন্ট বক্সে লিখবেন। কিন্তু আমরা কথা বলবো আজকে আরেকটি বিষয় নিয়ে, সেটা হলো আগেই ভালো ছিলাম, গ্রুপ তো পালিয়েছে, এখন আসছে, এভাবে চলতে পারে না। মুক্তিযোদ্ধার সেকেন্ড ক্যাটাগরির ফেরিওয়ালা মানে ডিপো হোল্ডার, স্টেক হোল্ডার তো আসবে আরও পরে। মুক্তিযুদ্ধ দিয়েই এদেশে গত 53 বছর যাবৎ মানুষের উপর অত্যাচার করা হয়েছে, মুক্তিযুদ্ধ দিয়েই দুর্ভিক্ষ হয়েছে। এই কথাগুলো পরে বলবো, আগে চারটা নাম বলি, দেখুন তো আপনারা চিনেন কিনা। জিল্লুর রহমান চ্যানেল আইয়ের টকশোর হিরো, মাসুদ কামাল চিনেন, বাংলা ট্রিবিউনের হেড অফ নিউজ, মঞ্জুরুল আলম পান্না চিনেন, 21 টিভির উপস্থাপক। আরেকজন বিখ্যাত সাংবাদিক আছে, মানে একেবারে নিজেকে আন্তর্জাতিক মনে করে, আর অত আন্তর্জাতিক হইলে সে আল জাজিরা, বিবিসি, সিএনএনেই থাকতো, তাই না? মানে নিজেরে নিজে ভাবে আর কি। আর আমরা যারা গ্রামে থাকি তারা হয়তো তাকে বড় ভাবি। ওই যে সে থাকে বনে, আমরা থাকি জঙ্গলে, গ্রামে, নদীর পাড়ে, সে থাকতো বনে, এখন থাকে সে নিউ ইয়র্কের ম্যানহাটনে। ঠিক আছে? তো এই চারটা আওয়ামী বলদ এখনো আশা করছে আওয়ামী লীগ আসবে, সেই ইচ্ছায় আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করার অনবরত চেষ্টা করে যাচ্ছে। তার এই কাজে কোনো ঘাটতি নেই, নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সে কিন্তু 1 নম্বরে বলি, খুলে দে মহিউদ্দিন তোর ফ্যাসিবাদের দানা, খুলে দে মহিউদ্দিন খুলে দে মহিউদ্দিন তোর ফ্যাসিবাদের ডানা, খুলে দে মহিউদ্দিন তোর ফ্যাসিবাদের ডানা। সে ফ্যাসিবাদের ডানা আগেই খুলে রেখেছে। এই মহিউদ্দিন কোনোদিন একটি দুর্নীতি নিয়ে তদন্ত করেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ নিয়ে তদন্ত করেছে? একটি গুম খুন নিয়ে তদন্ত করেছে? ব্যারিস্টার এই যে তানবীরকে নিয়ে গুম হয়েছে তদন্ত করেছে? এই যে ভুয়া যুদ্ধাপরাধের মামলা নিয়ে ভুয়াভাবে কয়েকটা লোককে ফাঁসি দেওয়া হয়েছে, এটা তদন্ত করেছে খালেদ মহিউদ্দিন? তার নৈতিকতা ভুয়া, নিম্নমানের, আমাদের জুতার পর্যায়ে তার নৈতিকতা। এর কথা এখন শোনার কোনো ইয়ে নাই। এ খুব হাউকাউ করে, হাসনাতকে গালাগালি করলো টকশোতে ডেকে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে কি বলল, মাতব্বর বলল। সে অভদ্র, মানুষের কাছে এখন পরিচিত। সে ম্যাজিস্ট্রেসি, যতটা না জার্নালিস্ট তার সাথে বেশি সে ম্যাজিস্ট্রেট। বুঝেন, এই লেভেলের একটা ম্যাজিস্ট্রেট যদি চাকরি না ছেড়ে সাংবাদিকতা যদি না আসতো, সে যদি সেখানেই থাকতো, সরকারি চাকরি করত, তাহলে শেখ হাসিনার যুগে সে কি হতো? ধরেন সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, যুগ্ম সচিব, এই ধরনের কিছু একটা কচু সে হতো, এবং সে শেখ হাসিনার কাছ থেকে নানান সুযোগ সুবিধা নিয়ে দুর্নীতি করে অনেক টাকা কামাতো। এই তো হাসিনার সময় যারা বিসিএসে ঢুকেছে তারা তো সব এই। তার আইনগুলা, তার রায়গুলা, তার জামিনগুলা কেমন হতো এবার বুঝেন। সে কি রিয়েল জাস্টিস দিতে পারত? এই ম্যাজিস্ট্রেট হিসেবে পারত না, কারণ তার এখনকার কর্মকাণ্ডে আমরা তো আস্থা রাখতে পারি না। সে বলে, এমরান সালে প্রিন্সেরকে টকশোতে বলে, জাহাঙ্গীরনগরের যে মানিক ধর্ষণের সেঞ্চুরি করেছে এটা নাকি মিথ্যা। সে এখন বলে বেড়াচ্ছে এভাবে দেশ চলতে পারে না, দেশকে এখন আমেরিকা, কানাডা, নরওয়ের মতো সে দেখতে চায়। আওয়ামী লীগের সময় সে এটা দেখে নাই। এই বাটপারকে পরিহার করবেন। আরেক দ্বিতীয় বাটপার, কে কার কথা বলতাম বলেন এবার? সেটা হলো এই মাসুদ কামাল খান। মাসুদ কামাল খান এইটা একসময় আমার দেশ যখন 2012 সালে একটি হেডিং করেছিল, শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, সেই পৃষ্ঠাটাকে শেয়ার দিয়েছিল এই মাসুদ কামাল। শেয়ার দিয়ে বলেছিল
সাংবাদিক হিসাবে সে লজ্জিত, কারণ একটা সংবাদপত্র এরকম লেখা লিখতে পারে না। 12 বছর পরে এসে মাসুদ কামালের সেই কথাটা মিথ্যা প্রমাণিত হয়েছে। মাসুদ কামালের যদি নৈতিকতা থাকতো তাহলে এই পোস্টের জন্য সে ক্ষমা চাইত। সেও একটা ফেউ। আগে এই লোকটাকে আমি খুব সৎ ভাবতাম, আসলে সে চরম অসৎ। সে মাহফুজ আবদুল্লাহকে বলে উজিরে খামাখা। এই ধরনের শব্দ ব্যবহারের অধিকার তার কি আছে? সে ফ্যাসিবাদের জগতের সাংবাদিক। শেখ হাসিনাকে বলেছে তার কোনো দোষ নাই, তাকে ভুল বুঝিয়ে সবাই লুটপাট করছে, অন্যায় করছে, গুম খুন করছে। সে হইল সেই মাসুদ কামাল। এখন সে ডক্টর ইউনূসকে টেনে ধরে নামায়, আওয়ামী লীগের রাজনীতির অধিকার চায়। অথচ মাসুদ কামালকে আমি কখনোই শুনিনি এই যে 2000 ছাত্র জীবন দিয়েছে তাদের বিচার হচ্ছে না কেন, এই প্রশ্ন করতে আমি মাসুদ কামালকে শুনিনি। সো মাসুদ কামালের বিচার হওয়া উচিত এবং মাসুদ কামাল অবশ্যই এর কথার জবাব দিবে, নয়তো মব জাস্টিসের শিকার হবে। কারণ সে মব কথা বলে, মাসুদ কামাল মব কথা বলে। এরপরে আছে কে? মঞ্জুরুল আলম পান্না, সারাদিন গালাগালির কান্না। এটা 21 টিভির উপস্থাপক, ভালোই দেখতাম, কিন্তু তলে তলে যে ডিজিএফআই আর আওয়ামী লীগের লোক এটা আমরা জানতাম না। আসলে রং বদলের আগে আগে 24শে আগস্টের পর থেকে এরা একটু ভাব নিছে যে এরা আন্দোলনের পক্ষে। এখন ডক্টর ইউনূসকে গালি ছাড়া, ঠিক ভারত যেভাবে গালাগালি করে ডক্টর ইউনূসকে তারা এভাবে গালাগালি করে। আরেকটা হলে কে? জিল্লুর রহমান, এই যে চ্যানেল আই, পুরো চ্যানেল আই হলো চ্যানেল আই, প্রথম আলো, এই দুইটা হলো এখন ভারতের এর ক্যান্টনমেন্ট। এখানেই যত গুজবের উৎপত্তি। তারা বিভিন্ন মিথ্যা সংবাদের কার্ড প্রকাশ করে তাদের ফেসবুক পেজে। যখন এটা ভাইরাল হয় তখন ফেক লেখে আবার পোস্ট দেয়, ওইটা মুছে দেয়, দিয়ে উপরে ফেক লেখে বলে আমরা এরকম কোনো তথ্য প্রকাশ করিনি। এই জিনিসটা করে বেশিকে যমুনা টিভি, গাজী টিভি, প্রথম আলো। যমুনা টিভি কিন্তু ভালো না, যমুনা টিভিরও সেট বদলাইতে হবে, মানে অ্যাক্টিভিস্টের প্রডিউসার। এই যে এখন যারা চেঞ্জ হচ্ছে সাংবাদিকতার মধ্যে, শুধুমাত্র সিইও চেঞ্জ হচ্ছে বা হেড অফ নিউজ, কিন্তু মেইন যে নিউজ করাপ্টার যারা, তারা হলো প্রডিউসার। নিউজ প্রোডাকশনে যারা কাজ করে, নিউজ নিয়ে করাপশনটা তারা করে, ওই কলিজায় হাত দিতে হবে। ওখান থেকে দুর্নীতিবাজদের, মিথ্যাবাদীদেরকে, প্রোপাগান্ডালিস্টদের, আওয়ামী প্রোপাগান্ডালিস্ট ফ্যাসিস্টদেরকে সরাতে হবে। এই জিল্লুর রহমান পোস্ট দিয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে কয়দিন আগে একবার, যে রক্ত দিয়ে নাকি তারা এই দেশ স্বাধীন করেছে, তারা আফগানিস্তানের মতো দেশ চায় না। বেটা, মুক্তিযুদ্ধের কথা বলে জাহাঙ্গীরনগরের ধর্ষণের সেঞ্চুরি করেছিস, মুক্তিযুদ্ধ দিয়ে আড়াল করেছিস এই জিল্লুর রহমান। এই বাটপার ফ্যাসিবাদের ক্যান্টনমেন্টে যার জন্ম, এই জিল্লুর রহমান মানিকের বন্ধু। জাহাঙ্গীরনগরে যে ধর্ষণ হয়েছে, সে কি মুক্তিযোদ্ধারা কি ক্ষমা চাইবে এটার জন্য? এত 100টি মেয়েরে এক লোক ধর্ষণ করেছে এই জিল্লুর রহমান। তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সম্পাদক নির্বাচিত, জোর করে নির্বাচিত হয়েছে, এটা আওয়ামী লীগের আমলে। বুঝেন, এরা হইল আওয়ামী লীগের বি টিম। সিপিবি করতো, কিন্তু এই জিল্লুর রহমান আওয়ামী লীগের বি টিম, আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন করেছে, বুঝেন নাই? ছাত্র পরিষদে জাহাঙ্গীরনগরে সে তাদের মানে জামাতের সাথে জোট করা যাবে না, চরমোনাইয়ের সাথে জোট করা যাবে। এখানে ব্যাপারটা বুঝতে পারছেন? চরমোনাই তো একটু ভারতের প্রতি দুর্বল। চরমোনাই গত 15 বছর কোনো অত্যাচারের শিকার হয়েছে? হয়নি। চরমোনাই কিন্তু ভারতের প্রতি দুর্বল। সো বিএনপি যদি এখন ভারতের সাথে জোট করে তাহলে সমস্যা নাই, জামাতের সাথে জোট করলে সমস্যা আছে, ঠিক আছে? আবার চরমোনাই যদি জামাতের সাথে জোট করে এটা সমস্যা আছে, কিন্তু চরমোনাই যদি বিএনপির সাথে জোট করে সমস্যা নাই। রহস্যটা কি? বিএনপিকে এইসবের কাছ থেকে আলাদা করে ভারতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা। এটা পারবে কাকে? মির্জা ফখরুলকে সম্ভব, রুমিন ফারহানাকে সম্ভব, শ্যামা ওবায়েদকে সম্ভব, আপনার রিজভিকে সম্ভব, এরকম 20 জনকে সম্ভব, নজরুল ইসলামকে সম্ভব, মেজর হাফিজকে সম্ভব, আপনার দুদুকে সম্ভব। কিন্তু
কোটি কোটি বিএনপির সমর্থক, তাদেরকে কি সম্ভব? নো। তারা ভারত যে আমাদের শত্রু তারা খুব ভালো করে জানে। তো এই 4টা ফেউ আছে, এভাবে চলতে পারে না টাইপের। একটা হইল কেলেদে মহিউদ্দিন, আর একটা হইল এই যে জিল্লুর রহমান, ফ্যাসিবাদের ক্যান্টনমেন্টের সর্দার। এখন একে আসলে চ্যানেলাই তো হইল ভারতীয়। গতবার যখন বিএনপি ক্ষমতায় আসছে তখন এই শাইখ সিরাজকে বিএনপির ভাব ধরাইয়া শাইখ সিরাজকে দিয়ে তারা ব্যবসা ট্যাবসা করছে। এবার আবার জিল্লুর রহমানকে বিএনপির সাথে ভাঁজ দিতেছে, দিয়ে সে আবার এই চ্যানেলাইয়ের ব্যবসা ট্যাবসা এরে দিয়ে করাবে, জিল্লুর রহমানকে দিয়ে করাবে। জিল্লুর রহমান ফেউ একটা ভারতপন্থী লোক। এরা যখন সময় টিভি এর বিরুদ্ধে বলতো তখন আমি বলছি এটা হলো এদের কম্প্রোমাইজ, অর্থাৎ আওয়ামী লীগ ফ্যাসিবাদী ভারতীয়দের পক্ষ থেকে জিল্লুর রহমানকে পরিকল্পিতভাবে বিএনপির সাথে ট্যাগ করে দেওয়া, যেন বিএনপিকে বিভ্রান্ত করতে পারে বিএনপির সাথে থেকে। তো মঞ্জুরুল আলম পান্না, মাসুদ কামাল, এদের হঠাৎ উৎপাত কিন্তু অবশ্যই সন্দেহজনক, অবশ্যই। কারণ এরা কেউ দেখবেন 2000 ছাত্রকে হত্যা করা হয়েছে, 40,000 ছাত্রকে আহত করা হয়েছে, এগুলার বিচার নিয়ে কিন্তু এরা, আরও কয়েকজন আছে, 4 জনের কথা বললাম, এরা কেউ কিন্তু বিচারের কথা বলে না। এরা শুধু বলে ইউনুস খারাপ, ইউনুসকে নামতে হবে, ইউনুস পারতেছে না। ঠিক ভারত যেগুলো বলে এখন সাথে সাথে বিএনপিও এগুলো বলা শুরু করেছে। কি মিলে সব কিছু? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।